খুনি হাসিনা যে পরিমাণ অপরাধ করেছে তার অপরাধের শাস্তি শুধুমাত্র একটি মৃত্যুদণ্ড তার জন্য যথেষ্ট নয়। খুনি স্বৈরাচারী হাসিনা গত 15 বছর বাংলাদেশে যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে, পিলখানা হত্যাকাণ্ড, শাপলায় গণহত্যা, মোদিবিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড সহ অসংখ্য ইনসিডেন্টে প্রায় 15 থেকে 20,000 মানুষ শুধুমাত্র গুলি করেই হত্যা করেছে। আয়নাঘর, গুম, খুনের মাধ্যমে আরও হত্যার শিকার হয়েছে আরও 10,000 দেশের আপামর নিরীহ নাগরিক। খুনি হাসিনা যে পরিমাণ অপরাধ করেছে তার অপরাধের শাস্তি শুধুমাত্র একটি মৃত্যুদণ্ড তার জন্য যথেষ্ট নয়। তাকে যদি একবার মৃত্যুদণ্ড দেওয়া হয়, আবার জীবিত করা হয়, আবার মৃত্যুদণ্ড দেওয়া হয়, আবার জীবিত করা হয়, এভাবে যদি 1000 বার তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, তাহলেও সে যে অপরাধ করেছে সেই অপরাধের প্রায়শ্চিত্ত হবে না। আপনারা দেখেছেন গতকাল আদালত খুনি হাসিনার অপরাধের যে বৃত্তান্ত দিয়েছে, সেই বৃত্তান্ত পরে স্পষ্টতই বোঝা যায় তার অপরাধের তুলনায় মৃত্যুদণ্ড খুবই নগণ্য একটি অপরাধ। সেখানে আমরা গত 1.5 বছর যাবৎ ট্রাইব্যুনালের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। আমরা চেয়েছিলাম ন্যায় বিচার, ইনসাফ। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন এ ধরনের কোনো ডিমান্ড আমাদের পক্ষ থেকে ছিল না। আমরা চেয়েছিলাম শহীদ পরিবার, আহত এবং পঙ্গুত্ব বরণকারী এবং তাদের পরিবার যাতে ন্যায় বিচার এবং ইনসাফ পায়, তাদেরকে তাদের রক্তের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠা করাটাই ছিল আমাদের দায়িত্ব। সেই দায়িত্বের জায়গা থেকে ট্রাইব্যুনাল গতকাল যে রায় দিয়েছে, সেই রায়ে ন্যায় বিচারের প্রতিফলন ঘটেছে। বাংলাদেশের হিস্ট্রিতে দীর্ঘদিন পর স্বচ্ছ, জবাবদিহিমূলক এরকম একটি ন্যায় বিচার আমরা গত 15 বছর তো বটে, বাংলাদেশের গত 50 বছর আমরা দেখি নাই। এর মাধ্যমে বাংলাদেশের বিচার জগতে, আইন জগতে একটি নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে এই বিচার। আমরা মনে করি খুনি হাসিনা এবং তার ফেসিবাদী দোসরেরা আদালতকে যেভাবে করায়ত্ত করেছিল, সেই করায়ত্তর হাত থেকে, নাক পাশ থেকে গতকাল এই রায়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বিচার বিভাগ মুক্ত হয়েছে এবং বিচার বিভাগ স্বাধীন হয়েছে। বিচার গত 15 বছরে অনেক রায় দিয়েছে, কোনো রায়েই ন্যায় বিচারের কোনো প্রতিফলন আমরা দেখি নাই। সর্বশেষ গত 1.5 বছর ধরে ট্রাইব্যুনাল যেভাবে কার্যক্রম চালিয়েছে, যেভাবে তারা সাক্ষী শুনেছে, সাক্ষ্য নিয়েছে, বিবাদী পক্ষ যারা ছিল তাদের আইনজীবীর কথা শুনেছে এবং সার্বিক বিষয়ে সব কিছু শোনার মাধ্যমে সর্বশেষ গতকাল যে রায় দিয়েছে, এর মাধ্যমে আপনারা দেখেছেন আইনজীবীও বিবাদী পক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনিও সাক্ষী দিয়েছেন। বিচার প্রক্রিয়া স্বচ্ছ হয়েছে।